পরিচয় দিই একটু। আমার নাম কেসি বিশ্বাস, আমি এয়ারফোর্স অফিসার ছিলাম, 205-এ রিটায়ার করেছি এবং আমি লাস্ট 1 ইয়ার মানে মানুষের যে শারীরিক দুর্বলতা বেশিরভাগ বয়স্কদের জন্য যে প্রবলেমটা হয় সেটা আমি অনুভব করেছি। আমি রিটায়ারমেন্টের পরে কোঠারিতে আমি চাকরি করেছি 2 বছর এবং গামা সেন্টারেতে চাকরি করেছি 1 বছর এবং বালানন্দ ব্রহ্মচারী হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে 1 বছর চাকরি করেছি। যদিও আমার প্রফেশন আমি ফিজিশিয়ান নই, কিন্তু আমি অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার কাজ করেছি। সেখানে আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি যে বার্ধক্য মানুষের জীবনে একটা অভিশাপ। ওখানে আমি দেখেছি বেশিরভাগ মেয়েরা এবং বয়স্ক লোকেরা খুব সাফার করেছে এবং তারা তাদের ট্রিটমেন্টের জন্য নিঃস্ব হয়ে গেছে। একদম প্র্যাকটিক্যাল কথা বলছি। এবং এই যে মেডিকেল প্রফেশনটা আজকাল একটা মানে হাইলি মানে করাপ্ট বিজনেস হয়ে গেছে। এক্সকিউজ মি, ডক্টর ইজ দেয়ার। এবং এই যোগাসনটা আমি দেখলাম, আমার সবচেয়ে খুব একটা ভালো জিনিস লাগলো এই জিনিসটা পড়ে। শুধু শারীরিক মানসিক নয়, চাই সামাজিক সুস্থতা ও স্থিরতা। আমাদের সুস্থ শরীর মানেই যে ফিজিক্যালি ফিট তা নয়, মানসিক শারীরিক প্লাস সামাজিক সুস্থতা। এইটা অনেকেই জানে না যে সামাজিক সুস্থতার মধ্যে কত কিছু ইনভলভ আছে এবং সেটা কন্টিনিউ রাখা। আমি ইন্সপায়ার হয়েছি যে এত টাকা খরচা করে লোকেরা রেজাল্ট অবসলিউটলি কিছুই পায় না। আমি চিরদিন অনেস্টলি কাজ করে এসেছি এবং আমি দেখেছি গরিব পেশেন্ট হসপিটালাইজড হয়েছে, তাদের একদিনে 12,000-13,000 টাকা বিল উঠে গেছে। আমি বলছি তোমার ব্যাকগ্রাউন্ডটা কি? ওরা বলছে স্যার জমি বিক্রি করে এসেছি। বলছে এখান থেকে পালিয়ে যাও, তোমার জমি কেনার পয়সা সব একদিনে 2-4 দিনেই লুটে যাবে সব। মানে এটা খুব করাপ্ট বিজনেস হয়ে গেছে আজকাল। এখন হার্ডলি, আজকে ডক্টর ভূষণ আমাদের সামনে আসছে, উনি যে যোগাসনের মধ্যে আসছেন এটা হচ্ছে গ্রেটনেস। কারণ উনি বুঝতে পেরেছেন যে আজকাল মডার্ন মেডিসিনে অনেক কিছুই করতে পারে না, অনেক ডেভেলপ করেছে সায়েন্টিফিক্যালি, কিন্তু মেডিসিন ইজ নট দ্য অল্টারনেটিভ। এই যে যোগ আমি তারপরের থেকেই 2 বছর ধরে আমি একটু যোগের সম্বন্ধে বই টই কিনেছি। যোগটা আজকের নয়, 5,000 বছর আগে কাপিল মুনি, পতঞ্জলি, ঋষি পতঞ্জলি এটা আবিষ্কার করেছিলেন। কিন্তু আগের দিনে ঋষিরা তারা গুহায় থাকতেন, সমাজ থেকে অনেক দূরে থাকতেন। তাদের যে এই শিক্ষাটা সায়েন্টিফিক, এটা মোস্ট সায়েন্টিফিক ওয়ে। মানে আপনার শরীর দিয়ে, আমাদের সব শরীরের এমন পাওয়ার রয়েছে যে পাওয়ারটা আপনি ইউটিলাইজ করতে পারেন আপনি নিজে। ডক্টররা বলে সেলফ মেডিকেশন করো না, কিন্তু যোগাসন ইজ এ সেলফ মেডিকেশন। ডাক্তাররা বলে তোমরা নিজেরা আমি মেডিসিন খাবে না, তাহলে বিপদে পড়বে, সেলফ মেডিকেশন ইজ এ ক্রাইম। কিন্তু আমি বলি যোগাসন ইজ এ সেলফ মেডিকেশন। মানে আপনার শরীরকে সতেজ করে আপনি নিজে কিওর হতে পারেন, কোনো পয়সা লাগে না। এর মেন কতগুলো সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আছে। আমাদের শরীরে অনেক ধরনের অর্গান আছে, সেই অর্গানগুলো আমাদের কতগুলো খারাপভাবে জীবনযাপন করার জন্য, কতগুলো ব্যাড হ্যাবিট, ফুড ইনটেক, আমরা যে খাবারগুলো খাই হয়তো সেটা আমাদের জন্য সুইটেবল নয়, কিন্তু আমরা খেয়ে যাচ্ছি। এই শীতের দিন এলো ফুলকপি বাঁধাকপি শুধু খেয়ে যাচ্ছে, আর কিচ্ছু খাচ্ছি না, কিন্তু এটা আমাদের শরীরে অ্যাডভার্সলি এফেক্ট করে। বুঝতে পেরেছেন? যার জন্য আমাদের কতগুলো রিজন রয়েছে। মেন 3টে কারণ আমি দেখি: ফুড হ্যাবিট, তারপরে ফল্টি ওয়ে অফ লিভিং, মানে আমরা ঠিকমতো জীবনযাপন করি না। আমাদের ইউর গুড নেম অপর্ণা, ভেরি গুড নেম। অপর্ণা যেমন বললো যে আমাদের কতগুলো নিয়ম আছে আমরা মানি না। এই যে নিয়মগুলো না মানার জন্য মানে আমরা ফল্টি ওয়ে, যেমন খাইয়ে যাচ্ছি দাঁত ব্রাশ করছি না, পান খাচ্ছি পরিষ্কার করছি না,
কতগুলো ইয়ের জন্য, সেগুলো যদি আমরা ঠিকমতো না চলি তাহলে আমাদের শরীর অসুস্থ হবেই। এবং আর একটা হচ্ছে ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজ। আমরা খেয়ে যাচ্ছি, ফুড ইনটেক যা নিচ্ছি সেরকমভাবে আমরা খরচ করছি না, সেটা কি হচ্ছে আমাদের শরীরে অ্যাকুমুলেট হচ্ছে, আমাদের শরীরে জমে যাচ্ছে। আপনি যে খাবারটা খাচ্ছেন সেই প্রোটিনটা আপনাদের শরীরে এমন এক জায়গায় যে আটকে রয়েছে, সেটার খরচা হচ্ছে না। সুতরাং এই তিনটে কারণে আমাদের শরীর অসুস্থ হয়। আর এই তিনটে কারণকে নিজে নিজে ছাড়ানোর জন্য যোগবিদ্যা, এর থেকে কোনো অল্টারনেটিভ নেই। আপনার শরীর, ভগবান আপনাকে সব কিছু দিয়েছে, কিন্তু আপনি বিগড়ে দিচ্ছেন বিকজ অফ যেসব আপনাদের হ্যাবিট বলুন, খাবার বলুন, আর যে খাবারটা খেলেন সেটা খরচা না করা। আমাদের ক্যালোরি জমে যাচ্ছে কিন্তু আমরা খরচা করছি না, চলাফেরা করছি না, ঘুম থেকে ঠিক মতো উঠছি না, স্নান করছি না ঠিক করে। স্নান করার নিয়ম রয়েছে, ব্রাশ করার নিয়ম আছে, হ্যাঁ ব্রাশ করার নিয়ম আছে, অনেকেই ফলো করছি না। ঘুমোতে উঠে বাস শুরু করে দিলাম কাজ। সব কিছুর একটা সিস্টেমেটিক নিয়ম আছে, সেই নিয়ম মতো আমরা যদি না চলি তাহলে আমাদের শরীর অসুস্থ হবে। আর আপনি যদি সারা জীবন নিয়মকে ফলো করেন, সুস্থভাবে থাকার চেষ্টা করুন, তাতে কি হবে, আপনার যে ফিউচার জেনারেশন, আপনার সন্তানও সেটা শিখবে। কারণ মাদার হচ্ছে সবচেয়ে বড় গুরু। আপনি আপনার সন্তানকে যে শিক্ষাটা এই ছোটবেলায় দেবেন, সেটা আপনার ও বুড়ো হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু সেই শিক্ষাটাই থাকবে। সুতরাং আজকে আমি খুব খুশি যে অনেক মায়েরা এখানে এসছেন, কারণ কি তারা হচ্ছে সমাজের ব্যাকবোন। তাদের কাছে সবাইকে আসতে হয়, হাজব্যান্ডকে আসতে, দেওরকে আসতে হচ্ছে, ওই ছেলেকে আসতে হচ্ছে, মেয়ে থেকে আসতে হচ্ছে। কিন্তু আমাদের সমাজে পুরুষ ডমিনেটেড, মেয়েদের ইম্পর্টেন্ট কম দেয়, বুঝতে পেরেছেন? কিন্তু আজকে আমার ভালো লাগছে যে আপনারা সবাই এত আগ্রহী এসছেন এবং এই জিনিসটাকে গ্রহণ করছেন, বুঝতে পেরেছেন? গ্রহণ করছেন, সেটা আমাকে খুব ভালো লাগলো, যার জন্য আমি বলতে বাধ্য হলাম। আমার খুব হলো যে ওনার চেষ্টাটা, আর এই যে প্রথম কথাটা, শুধু শরীর নয়, মানসিক নয়, চাই সামাজিক সুস্থতা এবং স্থিরতা। এবং এই জিনিসটা আপনারা নিজেরাই মানসিকভাবে যোগাসন করলে মানসিক ডেভেলপমেন্ট হয়, দেখবেন আপনার মনে পরিবর্তন আসবে। আমি রেগুলারলি আগে হয়তো সপ্তাহে কিংবা মাসে আমাদের ডিফেন্সে আমরা পার্টি 5টা 6টা করে পাশে পার্টি হতো, সেখানে ড্রিঙ্কস ইজ এ মাস্ট। আমরা যদিও সেরকম অসভ্যের মতো ড্রিঙ্ক করতাম না, মডার্ন ওয়ে ভালো করতাম। কিন্তু যোগাসন আমি 1 বছর ধরে করছি, আমার ওই ডেজায়ারটা নেই, মানে ড্রিঙ্ক করার ইচ্ছাই নেই, বুঝতে পেরেছেন? আপনাদেরও সেরকমই হবে। আপনারা যদি ঠিক মতো, শুধু যোগাসন করলেই হবে না, যোগাসনকে ইন্সপায়ার করতে আপনার ছোট ছোট শিশুদের, আপনার নেইবারদের, আপনার নেইবার যদি ভালো, আপনি যদি ওকে এটা দিতে পারেন, ও দেখবেন আপনার সঙ্গে রিলেশনটা ভালো হবে। সামাজিক সুস্থতা এবং স্থিরতা, সামাজিক এই জিনিসটাকে বাড়াতে হবে। আজকে ডক্টর সাহেব যেটা বললেন, ওনার কোর অফ হিজ হার্ট উনি বলেছেন যে এটা ভীষণ প্রয়োজন। আমি ইমপ্রেসড, এবং এটা যেন পুরো দুনিয়াতে হয়ে যায়। কারণ আমরা পৃথিবীতে যত লোক আছি, আমি যদি সুস্থ না থাকি তাহলে আপনিও অসুস্থ হবেন। কিন্তু আমি যদি খারাপ হই তাহলে আমার পাড়া প্রতিবেশী, তাকে আমি সুস্থ থাকতে দেবো না। সুতরাং আপনি যদি মানসিকভাবে, শারীরিকভাবে সুস্থ থাকেন, আপনার সন্তান, আপনার স্বামী, আপনার স্ত্রী, সবার কিন্তু দেখবেন আস্তে আস্তে তাদের মানসিকতা ডেভেলপড হবে, কারণ আপনার মানসিক কন্ট্রোলটা এসে যাবে সেখানে, বুঝতে পেরেছেন? আপনি উত্তেজিত হবেন, আপনার স্বামী উত্তেজিত হচ্ছে, কিন্তু আপনি উত্তেজিত হবেন, তাকে বুঝিয়ে বলবেন তুমি কেন এটা করছো, বুঝতে পেরেছেন? এই যোগাসন করলে সেই মানসিক সুস্থতা আপনার আসবে। ফিজিক্যাল তো আপনার আসবেই। ফিজিক্যাল কেন আসবে? আমাদের শরীরে অনেক ধরনের অর্গানস আছে, সেই অর্গানসগুলোকে অ্যাক্টিভেট না করলে তার থেকে যে সিক্রেশনটা হয় সেটা আপনার সব কিছু ঠিক করে দেবে। এই যে যোগাসন করছেন, যেখানে প্রেস দিচ্ছেন, যেখানে চেপে ধরছেন, সেখান থেকে ব্লাডটা সরে যাওয়াতে সাডেনলি যখন আসে তখন আপনার ওই ব্যথাটা চলে যায়। আপনার এখানে ব্যথা হচ্ছে, ডলছেন কেন? ওই ব্লাডটাকে সরিয়ে দিচ্ছেন যাতে অ্যাক্টিভ করার জন্য। যোগাসনটা ঠিক থাকে, আনন্দ যোগ যাই বলুন, যোগাসন মেইন হচ্ছে যোগাসন। ঋষি পতঞ্জলি ট্রেনিং করেছেন, কিন্তু উনি এত চেষ্টা করে এতগুলো লোককে ইন্সপায়ার করতে পেরেছেন, আমি হয়তো খুব কম দেখছি। আই এম ভেরি হ্যাপি, আই এম ইমপ্রেসড। রমেশ দা আমাকে বলছেন আপনার কোনো সংস্থাতে যাওয়াতে কোনো আপত্তি নেই তো? বলছে আপনি তাহলে আমাকে চেনেননি।
আই ক্যান গো টু এনিবডি, কারণ সবার কাছে শেখার আছে। আপনারা যাকে অস্পৃশ্য বলে ম্যাথর বলুন বলুন তাদের আপনারা ঘৃণা করেন, তার কাছ থেকে যা শেখার আছে তা আপনারা কল্পনাই করতে পারেন। হয়তো আপনি বড় একজন মহাপুরুষের কাছ থেকে সেটা শিখবেন না। সুতরাং এই যে যোগাসনের মধ্যে আপনার মানসিক ডেভেলপমেন্ট অনেক আসবে, ফিজিক্যাল ডেভেলপমেন্টটা আপনি অনুভব করতে পারবেন 15 থেকে 1 মাসের মধ্যেই। এবং শুধু আপনার মধ্যে এটা রেস্ট্রিকশন রাখবেন না, এটা আপনার সন্তানকে মেইনলি, আমি এখানে বাচ্চাদের দেখছেন হয়তো তারা পড়ায় ব্যস্ত আছে, এই বাচ্চাদের যদি একবার শেখাতে পারেন তাহলে আমাদের ফিউচার প্রফুল্লনগর বলছি না, হাবড়া বলছি না, ফিউচার ওয়ার্ল্ডের সুন্দরতা আসবে। কারণ ওরা হচ্ছে আর নেক্সটের ব্যাকবোন। ওরা যদি সুস্থ থাকে, আপনার সবসময় চেষ্টা থাকবে আপনার সন্তানকে ভালো শিক্ষা দেন, এবং সেই শিক্ষাটা পাওয়ার জন্য তো আপনার মানসিক ডেভেলপমেন্ট দরকার। শারীরিক, আপনার যদি পায়ে ব্যথা থাকে, আপনার বাচ্চার সঙ্গে ভালো ব্যবহার করতেই পারবেন না, আপনার স্বামীর সঙ্গে ব্যবহার করতে পারবেন না, আপনার নেইবারের সঙ্গে ব্যবহার করতে পারবেন না। সুতরাং আপনার সবাই চেষ্টা করুন যে আপনারা নিজেরা সুস্থ থাকুন। এই আমি বললাম না, আমি ইন্সপায়ার্ড হয়েছি সব রুগ্নদের দেখে। এর আগে আমি আগে দেখেছি 71 ওয়ারে পুরো হসপিটাল, সব হাত নাই পা নেই কারো, বুঝতে পেরেছেন? কিন্তু হসপিটালে এসে দেখেছি আমি বয়স্ক রুগ্ন, তাদের মেইন রিজন হচ্ছে ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজ, ব্যাড হ্যাবিট। এবং আমি প্রথম দিন এসেছি, আমি প্রথম দিনই খুব খুশি হয়েছি। আই পে রেসপেক্ট টু দ্য ডক্টরস পরিবার, they have come all the way from different place and they have motivated the people. এবং আনন্দজিকে আমি আই পে মাই রেসপেক্ট, এবং আমি তাকে ধন্যবাদ জানাই। সে এত নিঃশুল্কভাবে এত লোকদের সুস্থ রাখার জন্য চেষ্টা করছে। থ্যাংক ইউ।